শয়তান এটাই বলবে, লুমু আনফুসাকুম, নিজেকে নিজে জুতা মারো, আমাকে জুতা মারো না। ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম, আমি শুধু তোমাদেরকে প্ররোচনা দিছি, ওয়াসওয়াসা দিছি। আজ পর্যন্ত শয়তানকে চোখে দেখছেন না? ওর কোনো অফিস আছে না, কোনো পত্রিকা আছে না, ওর কোনো এজেন্সি আছে না, ওর কোনো এসআর আছে, কাউকে তো দেখি নাই। সন্তান বলবে আমারটা কেন বিশ্বাস করলে? আল্লাহ তো নবী পাঠাইলো, রসুল পাঠাইলো, তোমাদের ভিতরে কিতাব পাঠাইলো, সর্বশেষ কোরআনকে কালাম রূপে পাঠাইলো, তুমি আমার কথা শুনলে কেন? আমার সবটাই তো ধোঁকা ছিল। আজকে দেখো আমি কোথায়, তুমি কোথায়। তুমি তো আমার লোভেই, আমিও তোমার সাথেই। না আমি বেঁচে গেছি না তুমি বেঁচে গেছো। বিনা আমাকে বৎসনা দিয়ে লাভ হবে না, নিজেকে নিজে জুতা মারো। বলবেন মন, আল্লাহ তো বলেই দিছেন, ইন্না শায়তানা আদুউম মুবিন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। আপনি কেন মনের পিছে চলেন? তো সবকিছু সুস্পষ্ট। আজকে চালাকি দিয়া বাঁচা যায়, কালকে চালাকি দিয়া বাঁচা যাবে না। আজকে ৯-৬ করে পার হওয়া যায়, কালকে ৯-৬ করে পার হওয়া যাবে না। আজকে প্রভাব খাটায় অনেক কিছু করা যায়, কালকে প্রভাব খাটায় কিচ্ছু করা যাবে না। আল্লাহর এখানে প্রভাব চলে না, দুনিয়াতে চলে প্রভাব। আজকে পরিচয় দিয়ে অনেক কিছু করা যায়, কালকে পরিচয় দিয়ে কিচ্ছু করা যাবে না। আজকে ফোন করে অনেক কিছু ঘটানো যায়, কালকে ফোন করে কিচ্ছু করা যাবে না। ওইখানে ফোন নেওয়াই যাবে না, আপনি করবেন কি দিয়া? যদি যাইতো তাহলে এত উন্নত সেট। অ্যান্ড্রয়েড মানে কি? বলেন না, ইংরেজি জানেন না আপনারা? কেউ জানেন অ্যান্ড্রয়েড অর্থ কি? এটা তো এত উন্নত, কবরে দিয়া দেন না কেন? যে যা হইব আমগরে ফোন কইরা কইবা। ওটা ওইখানে চলবে না, ফোনই থাকবে না, কোত্থেকে ফোন করবেন? আপনি বলবেন রাত ছোট, এশারের পরে ঘুমায়া ফজরে উঠমু কি কইরা কঠিন, ঠিক না? কি ফজরের নামাজ কয়টায়? 4:45টায়। এশার নামাজ কয়টায়? আচ্ছা, নামাজ ঘুমার সহ 10টাই বাজলো। আপনি 10টায় ঘুমান, 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা কমপ্লিট। আপনি চ্যানেল দেখতে দেখতে ঘুমাবেন 3টায় আর বলবেন ফজরে উঠবো কি করে? তাইলে একবারে ফজর পড়েই ঘুমান। চ্যানেল দেখতে দেখতে 3টা পর্যন্ত বাজাবেন। গপগুজারি করতে করতে 2টা বাজাবেন, 1টা বাজাবেন। দোষ কি আল্লাহ না আপনার? আল্লাহ তো বলছে এশা পর ঘুমা, নাহলে মসজিদই গাঠটি লইয়া পড়েন, এশা পড়বেন আর কাইতে হয়ে যাবেন। 6 ঘন্টা ঘুমানোর তো সুযোগ আছে। আপনি ঘুমেন রাত্র ছোট, আমি উঠবো কি কইরা? ওই বাক্সা দেখা বাদ দেন না, বাদ দেন না। বাক্সা দেখা, চ্যানেল দেখা বাদ দেন না, মোবাইল ঘাটা বাদ দেন না। কোনো কঠিন না, সব সহজ, পদ্ধতি সহজ করতে। যে ফজরের নামাজ পড়া 10 বার সূরা ইখলাস পড়ো, জান্নাতে একটা বাড়িও দিব, আর 24 ঘন্টা শয়তান তোমার দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগা। কিন্তু ফজরের নামাজ পড়া কে পড়ে? 10 বার সূরা ইখলাস। সূরা ইখলাস তো 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়। দুনিয়া একটা বাড়ি করার জন্য কিনা করছি, ঠিক না? কিনা করি, ঠিক না? কি একটা বাড়ি হয়ে যাক, ঠিক না?
একটু নিজেরে জিজ্ঞেস করেন না, কি না করছেন একটা বাড়ি করার জন্য? 9-6 কতটুকু করছি একটা বাড়ি করার জন্য? আল্লাহ তো জান্নাতে বাড়ি দিতে চাইতেছেন। একটু আগেই তো দেখাইলাম, মার পেটের বাড়ি উত্তম না দুনিয়ার বাড়ি উত্তম? তো জান্নাতে তো 10 বার পড়লে সূরা ইখলাস একটা বাড়ি রেডি হয়, আর ফজরের পরে পড়লে বাড়িও রেডি হয়, শয়তান থেকে হেফাজত হয়। কে পড়বে? সুস্থ তো থাকতে চায় সবাই, ঠিক না? জুমার দিন সূর্য ডুবার আগ পর্যন্ত যে 7 বার সূরা ইখলাস পড়বে, 7 বার ফালাক পড়বে, 7 বার নাস পড়বে, 1 সপ্তাহ কঠিন কোন রোগে আক্রান্ত হবে না। বলবেন জানি তো না, ঠিক না? জানার চেষ্টাও তো করি নাই, ঠিক না? আর যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নেন, 7 বার, তাহলে পিছনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পদ্ধতি তো সব দেওয়া আছে। কখনো সময় ভিত্তিক দিছেন, সকালে দিছেন, দুপুরে দিছেন, বিকালে দিছেন, সন্ধ্যায় দিছেন, রাত্রে দিছেন। কখনো পাট পাট আছে, সময় ভিত্তিক আমল দিছেন। আবার কখনো একসাথে গাঠি বইরা একবারে দিয়া দিছেন, কিন্তু আসলে শিখবে কে, সুরক্ষিত করবে কে? আগ্রহ তো থাকতে হবে। যে যুবক বাবক যে আমি যৌবন সুরক্ষিত করি, আমি হাদিস দিতেছি, আল্লাহ বলতেছেন, আল্লাহ যে যুবক 14 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত এই সময়টাকে সুরক্ষিত করবে, বয়সের ভ্যালু দেখাইতেছি, ভ্যালু, তো তার 4টা রোগ আর হবে না। তার শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না, সে পাগল হবে না, পাগল হবে না। আবার যখন 40 থেকে 50 পর্যন্ত এই 10 বছর সুরক্ষিত করবে, হাদিসে আছে ইউহাসাবুহু হিসাবান ইয়াসীরা, তার কঠিন হিসাব হবে না। বলছে কঠিন হিসাব অর্থ কি? হিসাব সহজ অর্থ কি? বলে তাকে শুধু উপস্থিতি দেখাইতে হবে, আমি উপস্থিত, বাস শেষ, আমি আসি, আমি আসি, বাস। আল্লাহ শুধু তার উপস্থিতি দেখবে, সে আছে কিনা, আছে, শেষ, হিসাব শেষ, ওকে। 50 থেকে যখন 60 পা দিবে, 10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাতুল মালাইকা, তো ফেরেশতা তার বন্ধুতে রূপান্তরিত হবে। ফেরেশতার বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত জানেন? দুনিয়ার মানুষের বন্ধুত্ব কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, ঠিক না? তাও গ্যারান্টি দেওয়া যায় না, তাও স্বার্থের বিরুদ্ধে গেলেই কি বন্ধুত্ব শেষ। ফেরেশতাদের বন্ধুত্ব জান্নাতের গেট পর্যন্ত। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যখন 70 পা দিবে আর 10 বছর সুরক্ষিত করবে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তাকে ওলি বানায় নিবে, ওলি। আল্লাহর সাথে তার বন্ধুত্ব হবে, আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, যে তুমি বন্ধু দূরে থাকবা কেন, কাছে চলে আসো। আবার যদি 80 পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তো লাম ইউক্তাব যামবু, 80 পার হয়ে গেলে আর গুনাহ লেখা হয়, কি লেখা হয় না? আর যদি 90 পা দিতে পারলো, 8-10 বছর সুরক্ষিত করলো, তাহলে তার আগে পিছের গুনাহ মাফ। শুধু বলি শাফাত চাই, আপনাকে শাফাত করবে কি দিয়া বলেন? আপনি যদি কারো কাছে সাহায্য চান, সহানুভূতি চান, অনুগ্রহ চান,
ভালোবাসা চান, কি দিয়া চান? কিছু দিয়া তো কিছু চাইতে হবে। আপনি চিনেন, আপনারে চিনেই না, আপনার সাথে কোনো সম্পর্কই নেই। আপনি যদি ফোন করে রাখেন আমার এই সাহায্য করেন, তাহলে গালিও দিতে পারে, ঠিক না? হ্যাঁ, এটাও বলতে পারে আমি কি তোর বাবার চাকর নাকি, আমি করে দেব। আপনি আর আমি যে আল্লাহ রসুলের সুপারিশ চাই, কি দিয়া চান বলেন? আপনার চেহারা দেখলে তো মনে হয় না আপনি মুসলমান, আপনার পোশাক দেখলে তো মনে হয় না আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। রাগ হয়ে গেলেন? আপনার কাজকাম দেখলে তো মনে হয় না মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আপনি তো ডেলি 100 বার দুরূদ পড়ার সুযোগ পান না, আপনি শাফাত চান কি করে বলেন? একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি কি করে শাফাত চাই। বাকিটি আমি বাদই দিলাম, আপনি কি করে শাফাত চান? আমি মাদ্রাসার ছেলেদেরকে বলতেছি, এনে অনেক মাদ্রাসার ছেলে আসছে, এরা ডেলি 2 রাকাত নামাজ আল্লাহ রসুলের জন্য নফল পড়ে না। পড়ো কেউ? হাত উঠে বলো পড়ো। তাহলে তুমি কি করে আল্লাহ রসুলের কাছে চাও? তোমার তো উচিত ছিল ডেলি 2 রাকাত নফল আল্লাহ রসুলের জন্য পড়া। একদিন হয়তো পড়তে পড়তে আল্লাহ রসুল ওই কথা, ওই কাহিনী সত্য হইতো। একজনে নাকি হজ করছিল, তো স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার জন্য হজ করছো, তুমি আমার জন্য তওয়াফ করছো, সাই করছো। দেখায় দেখা হইল, আবার পুরস্কারে পুরস্কার পাওয়া হইল, ঠিক না? মাদ্রাসার ছেলেরা যদি ডেলি 2 রাকাত নফল পড়তো, তো একদিন হয়তো স্বপ্নে আয়েশা বলতো তুমি আমার জন্য নফল পড়ো, মাদ্রাসায় পড়ো, তারপরও নফল পড়ো, চলো তোমার একটা গাঠি দিয়া দিই। হ্যাঁ, পড়ে তো না, এরা উপরেও আছে নিচেও আছে, এখানে অভ্যাস তো করে নাই যে ডেলি আল্লাহ রসুলের জন্য 2 রাকাত নফল পড়বে। তো আমরা কোন সাহসে সুপারিশ চাই বলেন? কি দিয়া? ও এই প্রবাদ বাক্য, মানিয়া না মান মাইতেরা মেহমান, মানো আর না মানো আমি সুপারিশ চাই চাই। কি দিয়া চান? চেহারা বানান, পোশাক আশাক ওরকম পড়েন, আমল ওরকম করেন, সুপারিশ চাইতে হবে না, চাইতে হবে না, নিজেই আইসা সুপারিশ করবে। যার দুনিয়াতে একবার দেখা হয়ে গেছে, আমি তো জোর দিয়া বলি, যে স্বপ্নে আল্লাহর রসুলকে একবার দেখছে, সে ভাবতে পারে আমার ভাগ্য খুলে গেছে, আর সত্তর ভাগ্য খুলে গেছে। যে আল্লাহর রসুলকে একবার স্বপ্নে দেখছে, আল্লাহর রসুল যাকে একবার স্বপ্নে দেখা দিছে, ওর ভাগ্য খুলে গেছে। দাবি হইল জীবনটাকে সুরক্ষিত করো, যুবক যৌবনকে সুরক্ষিত করো। মানেন আমার কথা? আল্লাহ আল্লাহর রসুলের কথা মাইনা নেন। যুবকের যৌবন সুরক্ষিত করা, পুরুষের পুরুষত্ব সুরক্ষিত করা, ছোট জীবনটাকে সুরক্ষিত করা, নারীর নারীত্বকে সুরক্ষিত করা। যে যেই বয়সে যেই ক্ষেত্রে, ওই ক্ষেত্রটাকে সুরক্ষিত করা। কিভাবে করবে? আল্লাহ পদ্ধতি শিখায় দিছে। না শিখাইতেন তাইলে অভিযোগ হইতো যে আমি কিভাবে সুরক্ষিত করব। তো পদ্ধতি দিয়া দিছে যে তুমি পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত করো। যদি বলেন যে আমি পদ্ধতিগুলা কঠিন, এটারও আল্লাহ সলিউশন দিছেন, উত্তর দিছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার ক্ষমতা, তোমার সাধ্য, তোমার শক্তির বাহিরে আমি হুকুম করি না। সুস্পষ্ট উদাহরণ আছে, নামাজ দাঁড়ায়া পড়তে পারো না, বসা পড়ো, বসা পড়তে পারো না, শুয়া ইশারায় পড়ো। সাধ্যের বাহিরে হুকুম করেন নাই, সমর্থের বাহিরে হুকুম করেন নাই, শক্তির বাহিরে হুকুম করেন।
অ্যাবিলিটির বাহিরে হুকুম করেন নাই। এই জন্য পদ্ধতি কঠিনও না। কেউ যদি বলে কঠিন, কঠিন না, আপনার কাছে মনে হইতেছে কঠিন। আবার মাঝে মাঝে পদ্ধতি সহজ করার সাথে সাথে আবার মাঝে মাঝে যদি ছুটা গেল রিকভারি করার জন্য, যদি ছুটা গেল রিকভারি করার জন্য, ঘাটতিকে পূরণ করার জন্য আবার ঘাটতি হিসাবে একবার দিয়া দিছেন, সবটি একদিনে করে ফেল। ওটাও তো করি না, ওটাও তো করি না, ঘাটতি হিসাবে দিয়া দিছিলেন। জিলহজের যে 10 দিন গেল, জানি না কয়জন রাত্র কাটাইছে আবাদতে। বলেন যে আমি 10 রাত্র আবাদতে কাটাইছি, একজনও তো এখানে নাই। এক রাত্র তো এক লাইলাতুল কদরের সমান ছিল, একদিনের আবাদত তো 1 বৎসরের সমান ছিল। আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ ছিল। বলেন কয়জন রাখছি আরাফার রোজা? সবাই না, কয়জন রাখছি? আবার শুরু হইতেছে মুহররম, 9, 10 অথবা 10, 11 রোজা রাখলে 1 বৎসরের গুনাহ মাফ। কয়জন রাখবে? 4 মাস তো আল্লাহর হুকুম ছিল, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাস আল্লাহ বানাইছেন। মিনহা আরবাতুন হুরুম, 4 মাস বড় মর্যাদাশীল, আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। তার ভিতরে মুহররম 1 মাস, রজব 1 মাস, জিকাদা জিলহজ্জা 2 মাস। এই 4 মাস আল্লাহর কাছে বড় মর্যাদাশীল। আল্লাহ তো বলছে ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4 মাসের ভিতরে গুনাহ করো না। তাহলে বাকি 8 মাস আমি তোমাকে বাঁচায় দেব। শিখাইছিলেন তো আল্লাহ। সুরক্ষার ফল এটা, এই জন্যই জোর দিতেছি, এই জন্যই জোর দিয়া বলতেছি জীবনটা সুরক্ষিত করা কিন্তু উদ্দেশ্য। আর আমার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর এতে কোনো লাভও নাই। আল্লাহর লাভ হবে এরকম না, বন্দাকে বাঁচানোর জন্য। এই জন্য যে যেই বয়সে আছে, যে যেই ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে থাইকা জীবনটাকে সুরক্ষিত করা, এটা হলো উদ্দেশ্য। একমাত্র উদ্দেশ্য এটাই, যে জীবনটাকে সুরক্ষিত করো, জলদি করো সুরক্ষিত। কেননা জীবনের গতি সবচেয়ে বড় গতি, জীবনের গতি সবচেয়ে বড় গতি। কিন্তু জীবন প্রতিদিন কমতেছে। যদিও বাচ্চা বড় হইতে থাকে, মা বাপ খুশি হইতে থাকে, কিন্তু আরবি কবি এটা বলে না। আরবি কবি বলে ইয়াসুরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাব। মানুষের বয়স বাড়ে না, কমে। আসলে যদি অ্যানালাইসিস করেন তো বয়স কি করতেছে? বাড়তেছে না, বয়স কিন্তু কমতেছে। গতি দ্রুত গতিতে চলতেছে। যদিও আজকে কোনো বিনিময় নেন না, আল্লাহ কোনো বিনিময় নেন না, কিন্তু হ্যাঁ একদিন নিবেন, একদিন জিজ্ঞাসা করবেন লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেক নেয়ামতের বিপরীতে কি করণীয় ছিল, করছি না করি নাই, এটা জিজ্ঞাসা করবে। সত্য এটাই, এটা কিন্তু জিজ্ঞাসা করবে। কতটুকু করলে, কতটুকু করলে না, এটা 100% জিজ্ঞাসা করবে। এতে কোনো ভুল নাই। আজকে তো ফুর্তিতে ভোগ করতেছি,
কোনোদিন চিন্তাও করে দেখি না যে আমি ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু, এর বিপরীতে আমি আল্লাহ বলি কতটুকু, ভোগ করি কতটুকু, আর প্রত্যেক নেয়ামতের শুকরিয়ামূলক আলহামদুলিল্লাহ বলি কতটুকু। আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু সত্য এটাই, কালকে প্রশ্ন উত্তর হবে, এটাই সঠিক। এই জন্য মেরে দোস্ত, জীবনটাকে সুরক্ষিত করা চাই। আবারও বলতেছি, সুরক্ষিত কোনো কঠিন না। বাজারওয়ালার জন্য বাজারে বৈশা সুরক্ষিত কঠিন না, অফিসওয়ালার জন্য অফিসে বৈশা সুরক্ষিত কঠিন না, আদালতওয়ালার জন্য আদালতে বৈশা সুরক্ষিত কঠিন না, জমিনওয়ালার জন্য খেতে বৈশা সুরক্ষিত কঠিন না, খামারওয়ালার জন্য খামারে বৈশা কঠিন না, মেইলালার জন্য মেলে বৈশা কঠিন না, ফ্যাক্টরিওয়ালার জন্য ফ্যাক্টরিতে বৈশা সুরক্ষিত করা কঠিন না, রোডালার জন্য রোডে কঠিন না, গাটালার জন্য গাটে কঠিন না, কোথাও কঠিন না, সহজ। নাইলে কোরআন ঘোষণা দিত না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আদ-দীন ইউসরুন, দিন সহজ। দিন সহজ আমি শিখি নাই, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে, এই জন্য কঠিন লাগে। আপনি শিখেন না, নাইলে ওই দোয়া আছে যে 24 ঘন্টা জিকির করে যা পাবে, আপনি ওই দোয়া একবার পড়া তার চেয়ে উত্তম পাবেন। ওই দোয়া আছে, আপনি শিখেন না। 24 ঘন্টা জিকির করে যা পাবে। যদি বলেন আমি একবার পড়েই এতটি পামু, তাহলে ওই বেটায় 24 ঘন্টা পড়লো, ও যদি আমি যদি ওর চেয়ে বেশি পাই না, ঠিক আছে, ও 24 ঘন্টা পড়ছে, ও আরেক দিক দিয়ে পাবে, কিন্তু সওয়াবের দিক দিয়ে আপনি ওর চেয়ে উত্তম পাবেন যদি আপনি ডেইলি একবার পড়তে পারেন। একবার পড়তে পারেন, রাখা আছে, আপনাকে শিখতে হবে। এগুলা বইলা দিলে মনে থাকবে না, অনেক কিছু বইলা দিছি এই পর্যন্ত, জিজ্ঞাসা করলে এক দুজনও বলতে পারবেন না। শিখতে হবে। যখন আপনি শিখবেন, নোট করবেন, অভ্যাস করবেন, তখন এগুলো পড়া হবে, এগুলো পড়া হবে, তখন সুরক্ষিত হবে। আর যখন জীবন সুরক্ষিত হবে, তখন মেরে দোস্ত সৃষ্টির মাঝে আপনার আমার দাম বাড়তে থাকবে। আজকে মুসলমান বটে, কিন্তু জীবন সুরক্ষিত না, জীবন সুরক্ষিত না। না শিখে, না আগ্রহ রাখে, না উদ্দীপনা রাখে, না শৌক রাখে, না যৌক রাখে, শিখে না। শুধু নামে মুসলমান, যে আমি মুসলমান, নামে শুধু মুসলমান, যে আমি মুসলমান, শিখে না। অথচ সব রাখা আছে, এমন কোন জিনিস নাই রাখা নাই, সব রাখা আছে। এই জন্য আসেন, সময় হাতের থেকে চলে যাওয়ার আগে মাস হিসাবে আছে কোন মাসে কোন আমল করা, দিন হিসাবে আছে কোন দিনে কোন আমল করা। যেমন আজকের দিন ছিল শুক্রবার, গতকালকে সূর্য ডুবার থেকে নিয়ে আজকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা ছিল আল্লাহ রসুলের হুকুম ছিল যে তুমি আমার উপরে বেশি থেকে বেশি দুরূদ পড়ো। অথচ একজনও না এখানে অভ্যস্ত যে আমি শুক্রবারে 1000 বার দুরূদ শরীফ পড়ি, 100 বার পড়ি, এরকমও সবাই নাই। কি সবাই আছেন যে 100 বার পড়েন? অথচ দুরূদ কোথায় কাজে লাগবে?
পুলসেরাতে কাজে লাগবে। পুলসেরাতে, পুলসেরাত যখন পার হবে তো সবচেয়ে বেশি যে আমল কাজে লাগবে সেটা হলো দুরূদ। 100 বার তো পড়ে না, অথচ হুকুম তো ছিল যে শুক্রবার পুরা সময়টা আমার উপরে দুরূদ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ার হুকুম ছিল, পড়ে তো না। অথচ যদি 1000 পড়তো তাহলে 4 সপ্তাহে 4000 হতো। 30 দিয়া ভাগ দিয়া দেখেন ডেলি কত হয়। ডেলি 100 বার পড়লে কত হয়? 3000। তাহলে 100 বারের উপরে হয় ডেলি দুরূদ পড়া। ডেলি 100 বার দুরূদ আপনার আমলনামায় আছে, আপনি পড়ছেন, হিসাব করলে দেখা যাবে। কোনো দিন এরকম নাই যে দুরূদ ফাঁকা গেছে। 4 সপ্তাহে যদি 4000 পড়ি, কোনো কঠিন, লম্বা না পড়েন, শর্ট পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়েন। এই জন্য শেষ কথা, আসেন শিখি, সময়গুলা কাজে লাগাই। মুহররম মাস আসতেছে, কাজে লাগাই। গুনার থেকে নিজেকে বিরত রাখি। নেক যতটুকু পারি, বড় সম্মানিত মাস, নেক যতটুকু পারি অতটুকু করতে থাকি। গুনার থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহ করুক আমাদের সবার বুঝে আসুক, আর নিজেকে ওরকম প্রস্তুত করতে থাকি, কেননা মৃত্যু কখন চলে আসবে। সত্য এটাই, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমার জবাব তোমাকেই দিতে হবে। একজনেরটা দিয়ে আরেকজনের ভর্তুকি চলবে না, কারোরটা দিয়ে কারো চলবে না। এই জন্য জীবনটাকে সুরক্ষিত করি, সময়টাকে কাজে লাগাই, শিখি। সারা দিন না করতে পারি, আছে ওরকম যে একবার করলেই হবে। সারা দিনেরটা একবার শিখাইছিলাম মনে আপনাদেরকে, যে সারা দিন নেয়ামতের শুকরিয়া আদায় হবে একবার শুধু পড়লেই। একবার পড়লে হবে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার। সারা দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। পদ্ধতি আছে, শিখে। এটার জন্য আলেম ওলামাদের সঙ্গ দিতে হবে, এদের সাথে থাকতে হবে, এদের কাছে আসা যাওয়া করতে হবে, এদের সাথে উঠা বসা করতে হবে, এদের সাথে চলাফেরা করতে হবে। তাইলে যে এদের কাছ থেকে শিখতে পারবেন। আস্তে 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 শিখেন, মোটা মোটা শিখেন। আমি তো এর আগেও বলছি, এখনো বলতেছি, এই উম্মত স্বাভাবিক মৌত মোড়ো, এটা আল্লাহ আল্লাহ রসুল চায়। ভিআইপি মৌত ছাড়া সাধারণ মারা মোরক, এটা আল্লাহ আল্লাহ রসুল চায় না। যদি চাইতেন তাহলে 56 প্রকার শহীদের হইতো না। 56 ভাবে মানুষ শহীদ হবে। কত ভাবে? 56 কততে হয়? 50 আরো 6, 56 ভাবে শহীদ হবে। তাহলে এত বড় শহীদের লিস্টটি এই উম্মতকে দিতেন না। আল্লাহ চান না? আল্লাহ চান এই উম্মত ভিআইপি ভাবে মরুক। আর শহীদ হইয়া যে মরছে, আমি কিতাবের কথা বলতেছি না, আমার ধারণা, ওকে যদি কবরে জিজ্ঞাসা করতে আসে ফেরেশতা যে মান রব্বুকা, তো উল্টা প্রশ্ন করবে, আমি তো মরিই নাই, তুই আমারে প্রশ্ন করস কেন? শহীদ তো মরে না। শহীদ কি মরে নাকি? ওয়ালা তাকুলান্না কোরআনে কেন আসলো? ওয়ালা তাহসাবান্না কেন আসলো? ও তো মরেই না। ও বলবে তুই আমাকে প্রশ্ন করতে ভুলে চলে আসছো, আমি তো মরেই নাই। শহীদ তো মরে না। তুই কি আমার বুকের প্লে কার্ড দেখোস না? এই দেখ, বিরাট বড় একটা সাইনবোর্ড লাগানো আছে, শাহাদতের মৌত। ও তো মরেই না, তুই আমাকে কি প্রশ্ন করস? মান রব্বুকা, তুই যা কোন কবরস্থানে কোনটা মরছে ওইটারে যায় জিগা, আমি তো মরিই নাই, তুই আমারে কি প্রশ্ন করস?
56 ভাবে শহীদ হওয়ার পায়ে হাত রেখা বলে আসেন জীবনকে সুরক্ষিত করে, নাইলে বড় পস্তাইতে হবে। আজকে মিডিয়াওয়ালারা আমার কথা মিডিয়ার মেমোরিতে আবদ্ধ করতেছে, ফেরেশতারাও কিন্তু আবদ্ধ করছে। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিব আতীদ। এটাই আবার আপনাকে শোনানো হবে। আল্লাহ বলবে শোন শোন, তুই একটু বন্দার যতটুকু সাধ্য ছিল অতটুকু ভাবে তোকে বুঝাইছে, কিন্তু তুই সুরক্ষিত কতটুকু করছিস। আসেন সবাইকে বলতেছি, যে যেই ক্ষেত্রে আসি, বয়সের যেই ক্ষেত্রে, বয়সের যেই অবস্থানে, দুনিয়ার পেশাগত ভাবে যেই অবস্থানে, সুরক্ষিত করতে, নাইলে একদিন আফসোস করতে হবে। ইয়া লাইতা কোরআনে বহুত জায়গায় আছে, ওই দিন চিৎকার দিবে, ওই দিন চিৎকার দিবে, ফাটায়া চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এরকম চিৎকার দিতে থাকবে, কোনো কাজে দিবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।